সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অনরে অনরারে শারীরিকভাবে সুস্থ রাখি, দুনিয়াবি হাসার বারতন বিরত রাখি। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সালানা জলসার মাদক মঞ্চ বইয়েরে সামনাসামনি উপস্থিত হইয়েরে কোরআন এবং হাদিসের হতা হইবেল্লাই শুনিবেল্লাই তৌফিক দান গজ্জি এতাল্লাই আরা ব্যাকুন অন্তরত্তুন আল্লাহর হাসে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে মসনুন খুতবা এবং বিভিন্ন প্রকারের দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনারা ব্যাকুনে জানন দে, ফারন দে, ফরন দে, ফুনন দে এইরকম রুগা আয়াতে কারিমার এক অংশ ওনারা সামনে তিলাওয়াত গজ্জি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বহু বহু হাদিস অলতুন উগ্র সহি হাদিস, তিরমিজি শরীফের হাদিস ওনারা সামনে পাঠ গজ্জি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওনারা যদি দোয়া করন, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলা বেশি হতা মুখ দিয়ে বাইর করাই দে এবং এন হতা যেন আল্লাহ পাক হওয়াই যেগিন হইয়েরে শুনিয়েরে আয়নে আর ওনারা ব্যাকুনে আমল করিত ফারি এবং উপকৃত হইত ফারি। ও বাড়ি থালা অনে আরারে কোরআন এবং হাদিসের হতার উপরে আমল করি বেল্লাই তৌফিক দান করুন। এই নইদে কওমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা, জনগণের টিয়া লইরে জনগণের ফোয়ারে ফরা এটা লাইনেরও কওমি মাদ্রাসা হয়। কওম মানে জনগণ। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠান এগিনের মাধ্যমে এই দেশত, এই উপমহাদেশত যুগে যুগে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, যুগে যুগে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সৃষ্টি হই और ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সামনেও হইব। 1866 সালে সিপাহী জনতার বিপ্লবের পর 1857 সালে ভারতবর্ষ আজাদী আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন। দেশিনরে ব্রিটিশ হলে 200 বছর পর্যন্ত প্রায় শাসন করছি। এর আগে মুসলমান হলে 600 বছর পর্যন্ত শাসন করছি। মুসলমানের শাসন করছি তো 600 বছর, 600 বছর। ব্রিটিশ হলে ইনরে শাসন করছি 200 বছর। ব্রিটিশ হলে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই দেশত্তুন ব্রিটিশের খেদা বেল্লাই হিন্দু মুসলিম বহু লাইনের মানুষ হলে একই। সবচেয়ে বেশি ভূমিকা রাখিল দি মুসলমান হলে, মুসলমান হলের মধ্যে আবার সবচেয়ে বেশি ভূমিকা রাখিল দি ওলামায়ে দেওবন্দ। কিছু মুসলমানের গাদ্দারির কারণে 1857 সালে স্বাধীন আজাদী আন্দোলন সফলতার মুখ ন দেখে
এলা মাঝে মধ্যে যাগুই মুসলমান অনেক সময় এদেশে তো এদেশ হইবার আগে বহুত আন্দোলন হই, সব আন্দোলনত সাকসেসফুল নয়, মাঝে মধ্যে নয়। তৎকালীন সময়ের ব্রিটিশ সরকার ওলামাই দেওবন্দের বিরুদ্ধে গ্রেফতারি ফরওয়ানা জারি করল। তার মধ্যে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওর বিরুদ্ধে গ্রেফতারি ফরওয়ানা জারি করল। এবার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর ফিসাব ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ফিসাব, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির ফিসাব, হযরতে চুপে চুপে আস্তে আস্তে ভারত উপমহাদেশ ছাড়ি সৌদি আরব হিজরত গেছি। ও মক্কা শরীফ আসিল এবং হেরমর মধ্যে ও এন্তাকালই জন্নতুল মুআল্লাত ওর খবর। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খবর হন্ডে জন্নতুল মুআল্লাত। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহির বিরুদ্ধে গ্রেফতারি ফরওয়ানা জারি করছি এবং ও গ্রেফতার ওই জেয়ালত আছিল। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবীর বিরুদ্ধে গ্রেফতারি ফরওয়ানা জারি করছি। ওরে দরিন্য অভারে আত্মগোপনে আসিল, 3 দিন আত্মগোপনে আসিল। 3 দিন পরে প্রকাশ্য আসছি। ছাত্র হলে বক্ত হলে মুরিদ হলে হদ্দুজুর অনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারে গ্রেফতারি ফরওয়ানা জারি করছি, অনের লুকিতা হন, অনের উপর জুলুম নির্যাতন করিব। জোরহ দেওয়া সুন্নত আদায় করি ফেলাই, সুন্নত আদায়ও গিয়ে হদম এটা লুকিতা কোন তো আবার সুন্নত আছে না। হজরত হদ সুন্নত কি শুধু মিষ্টি হনত নাকি? মিষ্টি হন সুন্নত ভালো হতা, মাঝে মধ্যে মিষ্টি হাইবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী আলাইহিস সালাম ইউহিব্বুল হালওয়া, আল্লাহ রাসূল মিষ্টি পছন্দ করত। ওয়া কানা ইউহিব্বুল আসাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধু পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন, ছাগলের ফায়া পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন, পনির পছন্দ করতেন। এগিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর হদু পছন্দ করতেন। ইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর খাদ্য। আল্লাহ রাসূল জিল্লা হাই এল্লা হন, সোয়াবন নিয়ে তাকাইলে সোয়াব হইব। এনে মানুষজ্ঞ হনের সময় হদু না খায়, হদু খাই না পারে, হদু না খাইলে গুণা নইব। কিন্তু যদি এ নিয়ে তাকাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদু খাই এতলাই আইও হদু খায়, তাহলে মানুষই সোয়াব পাইব। এনে গোস্ত না হনিকে গোস্ত না খায়, বইকে গরু গোস্ত সৈন্য পারে, গরু গোস্তর গন্ধিবে সৈন্য পারে। ব্যস্ত মধ্যে আল্লাহ আর প্রথম হানা দিব দে মাছের খলিজার পরে গরুর গোস্ত দিব যে হদুনে গরু গোস্ত হাইন না পারে। আল্লাহ কোরআন মজিদ যোগ্য সুরে বকারা গরুর সুরে নাজিল করছি। গরু গোস্ত কেন আবার মানুষে না খায়? গরু গোস্ত খাইবেন, গরু গোস্ত মধ্যে আল্লাহ তাআলা বালা জিনিস দেখি। বাঘে গোস্ত খাইতে তাজা তাজা, আল্লাহ বাঘের তুমি শক্তি বেশি। বাঘে হত বড় বড় হরিণের দড়ি শীত করে ফেলায়, খাই ফেলায়। হত বড় গরু খাই ফেলায়, গরু ঘাস খাই দেয়। গুছি আর কুড়া হাতে এতাল্লা শক্তি বাঘর নান নাই। বাঘে হাতে গোস্ত এতাল্লা গোস্ত মতো শক্তি আছে, এতে শক্তিও বেশি দে। ব্যস্ত জনের পরে আল্লাহ মানুষ করে মাছ গোস্ত খাবাইব। এতাল্লা মাছ গোস্ত বেশি দুনিয়া থন ঠিক ন। বেশি মাছ গোস্ত খালে বেশি বেয়ারামে ধরে। ডাক্তার হইদের নর্মাল হানা খাইবে, বিয়াস্তি হানা বেশি খাইলে তাড়াতাড়ি মরিয়ে ব্যস্ত জঙ্গি করিব। যাই হোক, কথা উঠিল হইলাম জেরি। এই এগিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদ্য
হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হয় দে সুন্নত আদায় করে ফেলায় বক্ত মুরিদল হদুজরে এটা হইলে সুন্নত আবার হদে এটাও সুন্নত আছে হদে হইলে হয় হন দুশ্মনে হন জালেমে হনে কি আরো যদি দূরাই মারি ফেললা 3 দিন পর্যন্ত আত্মগোপন গরম সুন্নত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফতুল মদিনা শরীফ হিজরত গজি এই হিজরত গরিবের সময় গারে সৌর গাতর ভিতরে 3 দিন আত্মগোপনে আসি 3 দিন পরে গাততুল বাইরে ইরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর মদিনা শরীফ গেইবি এই 3 দিন পর্যন্ত 70 উত্তন বাসিবাল্লাহ আত্মগোপনতা কোন সুন্নত তো সুন্নত আদায় করি ফেলায় দেখুন না আর মুরব্বী হলো সুন্নত হড় হড়ে তোয় ভার আর এত সীমিত কিছু সুন্নত ফাইদি হতিন সুন্নত আছে যে তিতে সুন্নত হতিন আছে যে মিডে সুন্নত তিতে সুন্নত যেন নাকি তরবারে আত লন ইবে তিতে সুন্নত যেন নাকি আল্লাহ রাস্তা যাইয়ে শহীদ হন ইবে তিতে সুন্নত হক হতা হন ইবে তিতে সুন্নত জালেম বাদশার সামনে হক উচ্চারণ করন ইবে তিতে সুন্নত বেশি মিডে ওষুধ খাইলে রোগ ন যায় সিরেপ হার মিডে সিরেপ ইন্দিয়ার টাইফয়েড ম্যালেরিয়া আলসার ক্যান্সার করোনার অমিক্রণ যাবে নাকি তিতে হা করিব ইনজেকশন মারণ করিব আর ইমানত ক্যান্সার মিডে সুন্নত দিয়ে ইমানের ক্যান্সার নজাইব ও তিতে সুন্নতি লাগিব এইদিন ব্যবহার করলি ইমানত ক্যান্সার আলসার আছে দিন বেকিন ডাইরে যাবি হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির আত্মপ্রকাশনের পরে ব্রিটিশ সরকারের গোয়েন্দা বাহিনী খবর পাওয়ায় যে যারা ওনারা তোয়াইতেন লাগুন এবার আত্মগোপন এবার মসজিদের মধ্যে মসজিদ জারুদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হরত গামছা বান্ধি মসজিদ জারুদের ব্রিটিশ সৈন্য হলে মসজিদ দিয়ে গিরি ফেলাই অস্ত্র শস্ত্র সজ্জিত ইতারা মনে করছে দেখি আর কাসেম নানতুবির হাসে গেলে আর আরে ফাইট গরম ফুরিব আর মারিব আর আমার জমিয়ার পর ওরে গ্রেফতার করছুম দেখা কেউ নাই আসে দুর্গ মসজিদের হাতে মসজিদ জারুদের দে এই বইতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদ জারুদন সুন্নত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানের খলিফা আমিরুল মুমিনিন হরত গামছা বান্ধিয়ে রে হাজুর গাছের ডোল হলে মসজিদ জারু দিত আল্লাহ রসুলের জমানাত মাইয়ে ফোয়া বুড়ো মাইয়ে ফোয়া মসজিদ জারু দিত ইবা মারা গিয়ে দা রাতি গিয়া আল্লাহ রসুলের হন সারা দফন করি ফেলাই আল্লাহ রসুলের হন উম্মত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় মারা গেলে আল্লাহ রসুল জানাজার নামাজ পড়িলি ইবের গুণা ব্যাকিন আল্লাহ মাফ করে দিল ইবে মারা গিয়ে জানাজা ফুজিদ যে দহন করি ফেলাই দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ন হয় আল্লাহ রসুল হয়তো বুড়ি হড়ে হদে আর রসুলে মারা গিয়ে তো তোমার আর ন হদে আর রসুল্লাহ রাতি হই তো অনত্তন কষ্ট লাগিব এত লাই আর দহন করি ফেলাই আল্লাহ রসুল হয়তো বেস্তি মাইয়ে হওয়া বেকি মাইয়ে হওয়া কিয়া ইমানদার মাইয়ে হওয়া মসজিদ জারু দে মসজিদের সেবা করে দুন ইমানদার মানুষ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদের আবাদ করে দে যারা আল্লাহরে বিশ্বাস করে তারা ইবে মসজিদ আবাদ রাখতো কাসেম নানতুবি মসজিদ জারুদের তো সৈন্য হলো যে এর ফসল দে ইবে যে কাসিমি তারা হইন্য পারে মৌলবী সাহেব ইধর आओ अच्छी मौलवी कासिम को पहचानते हो कासिम नामक तो मौलवी साहब हासे दिबे চিনন না যদি হয় নসিনি গুণই মিশা হতা হন গুণ যদি হয় চিনি আই কাসিম তাহলে মারিবা লাগবে জানবাসন ফরজ মিশা হতা হন হারাম
জান বাঁচান ফরজ, মিশা হতা হন কি হারাম। তারা মিশা হতা মাইকে থই দি, মিশা হতা কি থই দে 1 লাখ মানুষের সামনে জনসভা করার দেড়া হয় দি মিশা হতা। কোরআন হাদিসের হতা চলে এরে মিশা হতা, মানে মশালা হয় দে ভুল, কোরআনের আয়াত হয় দে ভুল, হাদিস শরীফ ফরে দে ভুল, জাল হাদিস ফরে শ্রোতার সামনে ইন মিশা হতা ন। উল্টো ফুল্টা মাসালা হইলিবে মিশে, উল্টো ফুল্টা হাদিস হইলি রসুলের নামে জাল হাদিস হইলিবে মিশের উপর মিশে। হাদিস শরীফত আছে দে মানুষের যদি মিশে হতা হয় ফেরেশতা হলে 1 মাইল দূরে সরি তাকে দুর্গন্ধ সৈন্য হারে দে। দুর্গন্ধ মিশা হতা হইলে দুর্গন্ধ আই ইয়ে রুহানি দুর্গন্ধ এরি ইন ফেরেশতা হলে এটা আর হেফাজত করি না হুতুম ফেরেশতা থাকে ইতারা দাইরে 1 মাইল দূরে যান। আল্লাহ পাক নবী বয়ান ফরমান খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজা কাযাবাল আব্দু তাবাহাদা আনহুল মালাকু মাইলাম মিন্নাতনি মা জাআ বিহি। মানুষ যাতে মিশা হতার দুর্গন্ধর হারণে ফেরেশতা 1 মাইল দূরে যাবে। এক সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ হাসান যে ফসল্লাতে ইয়া রাসূলুল্লাহ উগ্গম মুসলমান কিরিফনত ফারে না? আল্লাহ রাসূল হতে ফারে, ইমানদার কিরিফনত ফারে। ইমানদার সাহস হিনত ফারে না বুঝদি সাহস নাই। ইবে মগরিবের নামাজ পড়ে হানাফি না হাইরে দরজা জানলা বান্ধি ঘুম যাগুই বাহিরে টাহিরে ন যায় ডরাই দে ইল্লে বহুত মুসলমান নো আছে ফারে। ইমানদার সাহস হিনত ফারে, ইমানদার কিরিফনত ফারে। ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু কাযাবান, ইমানদার ইরে মিছা হতা হইতারা না? আল্লাহ রাসূল বলেন লা 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 লা, ইমানদার মিছা হতা হইব, ইমানদার মিছা হতা না হয়। মিথ্যা বড় খারাপ গুণ। এখন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাত মনে মনে বাফাত দে জান বাঁচান ফরজ, মিছা হতা হন হারাম। চিনি এরে নচিনে হইলে গুণ হইব, আবার আয় কাসেমেন হইলে মারি ফেলাইব, হাম সন্ধান করিব। কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহি উন আসল দি দার্শনিক মানুষ, ফলসফি মানুষ, মানতেকি মানুষ, লজিক মানুষ। মানতেকের ইংরেজি লজিক, ফলসফি দার্শনিক। আল্লাহ এত বড় বড় কিতাব লিখি যে ফলসফার উপরে, দার্শনিকের উপরে। আল্লাহ পাক খবরের নূরের রহমত দি বরফুর করি দক। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবি বুদ্ধি হারাইয়ারে সামনে হুদ্দুর গেই গুই जहीर हद हो मैं पहचानता हो, जरा सा पहले उस जगह में था, अब किधर गया तुम देखो। सामान्य आगे ওই জায়গাতে আসি, এখন হুকে গিয়ে তুমি শোনা। সামান্য আগে ওই জায়গাতে আসি, হয়তো হই হই হটে গিয়ে তুমি শোনা কিনলে হইতাম। ইতারা তুয়াই মুয়াইরে ফরে গেই গি নফাইরে নসিন্তু বুখারী শরীফের শেষর ফার্স্ট ফারাত টিকে লিখি দে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবি ফেরেশত বই। বুখারী শরীফের শেষর ফার্স্ট ফারা কঠিন। এই বুখারী শরীফের টিকে লিখি দে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি। হনে কি আই নসিন্তু কারামাতুল আউলিয়া ইয়া হাক্কুন, ওলিয়ার কারামত সত্য। সাইজন শিয়া চিনন তো নচিন ই চিনন ফুরিব বর্তমান হঠাৎ ব্যাকিন হন পরে। আর তো এখন ইমান চোর বাড়িয়ে বেশি। কিশোর ইমান চোর, আমল চোর, কিতাব চোর, মাসালা চোর, এলে বেশি বাড়ি এখন হঠাৎ চাবি মিকে হন ফুরিব। আর আতিকে হনকুদ্দি ইমান চোর ডুকির কিনা ইয়ানোর লাই। অনারা যারা আরব দেশত আসিলেন, অনারা শিয়া সম্পর্কে বালা করি জানেন। আর সামনে হইম সার্গ শিয়া মানুষে কাসেম নানতবির লইয়ের মস্কারি করে ডঙ্গরের চারজনে মনে মনে বাফিল দি হদৌড় তোর মুর্দা বানাই
ইবে কাসেম দিয়া বন্ধুর মতন সাহ এবারে হইম দে জানাজার নামাজ পড়াই বেলায় তোরা আরা কাফন তফন ফরাই দিয়ে রে সামনে দিয়ে মরা হিসেবে রেখুম আরা জানাজা ফুজুম চতুর্থ তকবীরের পরে খটকাড়াই এরা আসি এরা লাম মারিয়ে উড়ি যাবি গই খটকাড়াই আসি লাম মারি কি যাবি গই উড়ি যাবি না কাসম নানো দিবে হয়তো ভাই মাই জানাজা পড়ানা নেহি জানতা হুঁ আজ জানাজা ফরাই ন জানি জানাজা ফরাই ন জানো তো মোল্লা বন গিয়া है तो मोल्ला हुई सका भाई मोल्ला नहीं हो मोल्ला को पसंद करता हूँ आय मौलवी न तब मौलवी वालों पसंद करी उहिब्बुस सालिहीना वलस्तु मिनहुम लाअल्लाह यारजुकुनी सलाहा निजे बाला नय बाला मानुषेर मोहब्बत करी ओই ছাড়ে বালা মানুষের मोहब्बत করে দিয়ে রুসিলে আল্লাহ আরো ফার করাই দিবে আল্লাহ রাসূল বয়ান ফরমাতে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাহিবি ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি লা তুসাহিবি ইল্লা মুমিনা সাথী বানাইবে দি ইমানদাররে সাথী বানাইবেন দে ইমানদার মানুষরে হানা হাবাইবেন দে মুত্তাকিরে হানা দিবেন দে হারে মুত্তাকিরে সাথী বানাইবেন দে হারে ইমানদাররে কাসম না নবী বয়ান ফরমাত দে মৌলবী ন তবে মৌলবীরে পছন্দ করি হয় না এই দিন আর ইনতাম নয় মান না মান মাই তেরা মেহমান জানাজা পড়ানা হোগা জানাজা ফরনে করিব ফরন জোর করি জানাজা ফরাই বেল্লা ইমাম সাহেব বানাই দিয়ে দি শিয়ে ওরে अल्लाह अकबर अल्लाह अकबर चतुर्थ तकबीरेर फरी तेरा हद दे खड़ा हो जाओ खड़ा हो जाओ खड़ा हो जाओ तिए सुना लाभ मारे तिए जा सुना हजरत कासिम नाना तभी बयान फरमाते क़यामत तक के लिए खड़ा नहीं होगा वो मर गया बे क़यामत पर्यন্ত লাতিয়ে যেন হইতে মরে গিয়েই এই ইন লইরা আবার বহুত কে ট্রল করে এটা নতুন নতুন হদুন বলা হাল হাদিস বাইরত দে হদা হায়াত মতর মালিক হদি তেরা নাউজুবিল্লাহ মলয় কাসেমর ইনাই কাসেমর হায়াত না এই হায়াত মতর মালিক হই দিনে কাসেম নানো তবি আল্লাহর ওলি দে এখনো সন্দেহ নাই কিলে দিলে সাক্ষীদের ইস্তাফতি কলবাকা আউয়ালান ওই নাফতাকান নাস ওই নাফতাকাল মুফতুন কলবতুন আগে ফসল মানুষ হইলে কলবে সাক্ষীদের দে মানুষই বেবালা মুফতি হলে ফতোয়া দিবি দিন ফরে না আল্লাহর ওলি আল্লাহ হনেকিয়া যদি বেয়াদফি করে ইন আল্লাহ সহ্য ন করে আবার অলিমানি সাইউন হদুকুন বাল্লুকুন না নৌক আছে নকুর ভিতর আদারি মহিলা আছে চকুর সোনার মধ্যে 1 কেজি ছাতা আছে শরীর চুলগুলো এলোমেলো লাল শালু ভরে স্কলে ভরে দিলেন কি ভরে লাল শালু ভরে জীবনত কোনদিন গোসল কি জিনিস নগরে চুল্লিন জড়া জড়া নমাজ তো দূরের হতা ফসিমিকে আসারও না হয় ইবা বলো লিয়া বড় চেয়ারম্যান ই ন হজরত আব্দুল্লাহ ইবনে মুবারাকতুন ফসল্লাদ মনিল ওলি হুজুর ওলি হারে হয় দে ওলির পরিচয় কি আব্দুল্লাহ ইবনে মুবারাক বয়ান ফরমাত দে ওলির পরিচয় দে সারিগেন ফি কলবিহি খশিয়া ওয়া ফি আইনিহি বুকা ওয়া ফি ইয়াদিহি আথা হদে যার আত দিয়ে ফানি জরে ইবার হদা আল্লাহর ওলি শুধু মাইশের তো লদন মাইশেরও দে মাইশের তো লদন মাইশেরও দে চকুদি ফানি ভরে অন্তরের ভিতর ভয় আছে এমতেসাল বিল আওয়ামের ইস্তেনাবানিল মানাহি শরীয়তের সব বিধান মানে গত্য হই দিন গড়ে সাইত্য হই দিন সারে ইবার হদ আল্লাহর ওলি তো কাসম নাম তুমি আল্লাহর ওলি দেয় তখন সন্দেহ নাই ইটার আল্লাহর ওলিলে বেয়াদি ফিকে দিয়ে আল্লাহ তো সহ্য নোয়া দেয় তো লাইতে মরে গিয়ে দি কথা বলতেছি এই ইয়েন হইতাম সাদি ব্রিটিশ সরকারে তারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি এই ভারতের চান্দনী চৌক হয় একটা জায়গা চান্দনী চৌকত্তর লইয়ের দিল্লি পর্যন্ত রাস্তার পাশে হাজার হাজার গাছ আছিল বলে
আর কেটে গেই না বা ইতিহাসের কিতাবত ফুজি দেরি তারিখে দারুল উলুম দেওবন্দ নামক কিতাব আছে আল্লামা সৈয়দ আহমদ রেজা বিজনুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতরে লিখি বেল্লা হই তারিখে দারুল উলুম দেওবন্দ এটা ঘটনা একদিন আছে তো দিল্লির চান্দনী চৌকুত্ত নদী দিল্লি পর্যন্ত 14,000 ওলামায়ে কেরাম বালা মানুষ নেককার দিনদার মানুষ হলরা ফাঁসি দিই অথবা 40,000 অথবা 30,000 ইন ফাঁসি জেল জুলুম নির্যাতন ইন আজিয়ান নয় ইন বহুত আগত নয় এসি ইমামে আহমদ ইবনে হাম্বল খলিফা মুতাসিম বিল্লাহ মুতাজালা টাইপের আসিল 14 জন জল্লাদ ওরে মারি বেল্লা ঠিক করে রেখি 14 জন জল্লাদে ওরে মাইতু আরে ইমাম আহমদ ইবনে হাম্বলরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানাত আছিল 4 বছর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খানাল্লাহ বিষ খাবাই দিয়ে অথবা সরাসরি বিষ খাবাই দিয়ে সিজিদারত অবস্থা জেলখানার মধ্যে ওয়ান তাকালই হন ইমামে আজম আবু হানিফা দারুল উলুম দিয়াবান এই পরে দারুল উলুম দিয়াবান মাদ্রাসার একজন সরপুরুস্ত মৌলানা ইয়াকুব নানুতবি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ এবং 6 জন বড় বড় আলেমে দিয়াবান মাদ্রাসা প্রতিষ্ঠা করছি প্রতিষ্ঠা করানোর পরে হযরত জাইরে ইয়াকুব নানুতবি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে জুজুর আর হিন্দুস্তানের অবস্থা বেশি খারাপ খ্রিস্টান বানাই ফেলা দি স্কুল কলেজ ভার্সিটি এই ব্রিটিশ হলে আলহামদুলিল্লাহ আর দিয়া বন্ধ দেখার মাদ্রাসা প্রতিষ্ঠা করছি অনেক না দোয়া গুজুন হয়তো দোয়া করতে হতে না এ হত চকুর ফানি যে হিন্দুস্তানের মুসলমান রক্ষা করি ফেললা আল্লাহর হাসি দি হদিন যদি সে তুই কাপ দি গ্লাস দিয়ে রোজন করতেছ তাহলে গ্লাসে গ্লাসে ফানি হইব কাপে কাপে ফানি হইব এতিকিন হান্দা হান্দি হিন্দুস্তানের মুসলমানের তাহাফুজুল্লাহ আলহামদুলিল্লাহ উৎফারে অত আল্লাহর হাসে কান্না কাটির বরকতে দারুল উলুম দিয়াবান মাদ্রাসা এই দারুল উলুম দিয়াবান মাদ্রাসা 1866 সালে প্রতিষ্ঠা হই ইয়েন মাদ্রাসা দে মাদ্রাসার হতাহন ফরত দে ওনারা বহুত মানুষই নবুঝে ইন সত্য ইসি তারাই হইলে বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানের রাষ্ট্র ইন রহাদি ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রির মধ্যে এই আর সিলেবাসে এই আর মতো লেখাপড়া ইতারা করায় আসল কিন্তু লেখাপড়ার তর্জ তরিকে কিন্তু একটুন একটুন লেখাপড়া সিস্টেম জান নাকি শোন মাদ্রাসার উজুরতা না সবসময় মাদ্রাসার থাকে টাইমে নামাজ পড়ে তাহাজ্জুদ আউয়াবিন ইশরাক স্বাস্থ্য এটা কিছু মিস নাই ইন আগত নয় এসি গাছ ভালো হইলে ফল ভালো হয় গাছ ভালো হইলে ফল ভালো হয় গাছ বালানো হইলে ফল বালানো এই দিয়াবান মাদ্রাসা প্রতিষ্ঠা হই রে ছাত্র ভাই দে প্রথমে এবার নাম হইদে মাহমুদ উস্তাদ হইদ মোল্লা মাহমুদ উস্তাদের নামও মাহমুদ ছাত্রের নামও মাহমুদ একজন হদ ইনশাল্লাহ ভবিষ্যতে আঞ্জাম হইদ মাহমুদ মাহমুদ মানে পছন্দনীয় ছাত্র পছন্দনীয় উস্তাদও পছন্দনীয় ইনশাল্লাহ শিক্ষা কার্যক্রম ইনও পছন্দনীয় এই ছাত্র জিবা মাহমুদ এইবার হয় যে শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইবা বুখারী শরীফের সরা গজ্জি ইবা তিরমিজি শরীফের সরা গজ্জি ইবা আবু দাউদ শরীফের সরা গজ্জি ইবা মুখতাসরুল মানি এটা আর দর্শনে জামিত ফরায় মুখতাসরুল মানি কিতাবের সরা গজ্জি ইবা আল আদিল্লাতুল কামেলা ইজাহুল আদিল্লা কিতাব লেখি ইবা জাহাদুল মুকিল কিতাব লেখি আওসাতুল ওরা ইবে কিতাব লেখি